জবান খুলিলাম, ও গো আল্লাহ দয়া করো, করো আমায় মেহেরবান। সোনার মদিনাতে হায় হাজার সালাম জানাই, সালাম জানাই আমি আরো বাবা মায়ের পাই। আমি শিল্পী বাদশা ভাই, সুরে সুরে গেয়ে যাই, মানব পরীর হয় না মিলন, দেখেন গো সবাই। গীত রচনায় রুবেল মিয়া নিবেন তাহার সালাম, মানিকগঞ্জ বাড়ি তাহার, বরুন্ডি হয় তার গ্রাম। পরিচালক সুমন মিয়া ভাই, প্রযোজনায় হুসেন মাহবুব ভাই, নতুন কিচ্ছা নতুন জারি দিল উপহার। মূল ঘটনায় এবার হাই ধীরে ধীরে চলে যায়, মানব পরীর হয় না মিলন, দেখেন গো সবাই। মাঠে ঘাটে কাজ করে রমজান মিয়া নাম তার, কাজের শেষে বাড়ি আসে ঘাম ভরা শরীর তার। তাহার সুন্দরী এক মেয়ে শিউলি নামে তাকে ডাকে, ঠান্ডা পানি এনে দিল তার বাবার হাতে, বলে ঘরে আসো বাবা তোমায় ভাত খেতে দেই। মেয়ের সাথে রমজান তখন ঘরের ভিতর যায়। বিকেল বেলা শিউলি হাই গেল একটু ঘুরিতে, এমন সময় বাঁশির আওয়াজ পেল সে শুনিতে। শিউলির অনেক ভালো লাগলো, তাহার কাছে সে গেল, বলে তোমার বাঁশির সুর আমার ভালো লাগলো। সিয়াম বলে তখন তারে আপনি এবার যান চলে, রাগ করে শিউলি তখন গেল সে চলে। রাতেরও আধারে সিয়াম বাজায় বাঁশের বাঁশি, বলে কোথায় রাঙা পরি তোমায় ভালোবাসি। বাঁশির সুরে তোমাকে দেখা দাও আমাকে, কোথায় থাকো কেন তুমি দেখা দাও না রে। এমন সময় মা আসে শ্যামকে নিয়ে যায় ঘরে, বলে পরীর হাতে তোমার মরতে ইচ্ছে করে। এইদিকে পরিস্থানে পরি বসে ভাবে, মানব সন্তান বাঁশির সুরে কেন আমায় ডাকে। জাদুর আয়নায় সে দেখে সে মানব সন্তানকে, দেখতে তাকে লাগে ভালো, যাবো একদিন আমি। এই বলে রাঙা পরি তার রুমে গেল চলে, বলে বাঁশির আওয়াজ এলে যাবো তার কাছে। এইদিকে শিউলি হাই বলে তার বাবাকে,
সিয়ামকে লাগে ভালো বলি বাবা তোমাকে। সিয়াম আমায় পাত্তা দেয় না, কি করি বলো না। বাবা বলে চলো যাই তার মায়ের কাছে। আমার একটা মাত্র মেয়ে, তোমার সুখেই আমার সুখ। এই বলে রমজান সিয়ামের মায়ের কাছে যায়। সব কথা খুলে বললো, জমেলা খুশি হয় রে। আপনার মেয়ে হবে আমার সিয়ামের ঘরের বউ রে। এমন সময় সিয়াম আছে বলে সে সবাইকে, শিউলির সাথে হয়নি আমার প্রেম ভালোবাসা। তাকে দিয়েন আপনি বলে যেন আমায় যায় ভুলে। পরীর দেখা পেলে করব প্রেম তার সাথে। কিছুদিন পর গভীর রাতে বাজায় বাঁশের বাঁশি। বাঁশির সুরে পরীর তখন হলো মন উদাসী। বলে যাই তার কাছে, দেখি সে কি বলে। এই বলে তাহার সামনে পড়িয়া সে চলে। নাচে ঝুমুর ঝুমুর হাই, সিয়াম তখন খুশি হয়। নাচের তালে তালে সিয়াম বাঁশরি বাজায়। পরী বলে ও গো মানব চলো যাই পরিস্থানে। সিয়াম বলে নিয়ে গেলে যাব তোমার সাথে। পরী সিয়ামকে নিয়ে গেল সে পরিস্থানে। সিয়াম তখন খুশি হলো এসে পরিস্থানে। বসে দুজন গল্প করে সিয়াম বলে তখন তারে, আমি তোমায় ভালোবাসি 5 জনম ভরে। এইদিকে মা জননী গেল শিউলির বাড়িতে। বলে আমার সিয়াম কোথায় গেল কার কাছে। শিউলি বলে তখন তারে, খালা আসুন আপনি ঘরে। হয়তো বসে বসে কোথাও বাজায় বাঁশি। চিন্তা করবেন না খালা, বলি আপনাকে আমি। আসেন বসে বসে আমরা গল্প সল্প করি। এইদিকে রাতে শুয়ে পরী স্বপ্ন দেখে। সিয়ামের বুকে মাথা দিয়ে শুয়ে আছে। কত আদর ভালোবাসা সিয়াম দেয় পরীকে। আকাশেতে উড়ে বেড়ায় সিয়ামের সাথে। এমন সময় ঘুম ভাঙে পরী বসে তখন ভাবে, মানব সন্তানকে নিয়ে এসব কি ভাবি। সিয়াম একা বসে বসে রঙিন স্বপ্ন দেখে।
পরীর দেশে থাকবো আমি, যাব না আর ফিরে। এমন সময় পরী আসে, বলেছে সিয়ামকে তোমার দেশে আমি দিয়ে আসি তোমাকে। সিয়াম বলে পরীকে যাব না নিজের দেশে, তোমায় ভালোবাসি আমি, করব তোমায় বিয়ে। মানব পরীর হয় না মিলন, পরী বুঝাই তাকে, জোর করে সিয়ামকে নিয়ে গেল চলে। বলে কিছুদিন পরে আমি আসবো আবার ফিরে, মন খারাপ করে সিয়াম গেল বাড়ি ফিরে। মা দেখে খুশি হয়, ছেলেকে বুকে টেনে নেয়, বলে চলো বাবা ঘরে খাবার খেতে দে। এই দিকে রাঙা পরী কান্দে চোখের জলে, সিয়ামের ভালোবাসা দিলাম সুরে ফেলে। মানবকে লাগছে আমার ভালো, তবু কি করব বলো, মানব পরীর কেমন করে হবে গো মিলন। জাদুর আয়নার ভিতরে তখন দেখে সিয়াম রে, একা একা কথা বলে পরী তার সাথে। সিয়াম বসে বসে একদিন বাজায় বাঁশের বাঁশি, এমন সময় তার সামনে দাঁড়ায় তখন শিউলি। সিয়াম বলে কি চাও, এখান থেকে চলে যাও। শিউলি বলে এত দেমা কিসের গো তোমার, তোমায় ভালোবাসি আমি, বিয়ে করবে আমায় তুমি। সিয়াম বলে শিউলি তুমি করো না পাগলামি। রাগ করে শিউলি তখন গলায় ফাঁসি দিতে যায়। সিয়াম বলে তুই মরলে আমার কি আসে যায়। শিউলি গাছের ডালে সে গলায় ফাঁসি দিল রে, এমন সময় রাঙা পরী দেখলো আয়নাতে, সিয়ামের জন্য শিউলি সে দিছে গলায় ফাঁসি। তাড়াতাড়ি পরী এসে বাঁচায় শিউলিকে। পরী তখন থাপ্পড় মারলো সিয়ামের দুই গালে, তোমরা মানব এত পাষাণ বুঝি না তো আগে। সিয়াম বলে পরীকে ভালোবাসি তোমাকে, তোমার আমার মাঝে শিলি বাধা হয় কেনে। পরী বলে শিউলিকে সিয়াম করবে তোমায় বিয়ে, এবার যাও তোমার বাড়ি আমি যাই পরী স্থানে। শিউলি তখন বাড়ি গিয়ে বলে তার বাবাকে,
কালকে যাবে সিয়ামের বাড়ি বিয়ের প্রস্তাব দিতে। পরের দিন সকাল বেলা কাশেম গেল তখন চলে, জমেলা দেখে বসতে দিল তাকে সে চেয়ারে। কাশেম বলে জমেলাকে, আমার আদরের মেয়ে অনেক ভালোবাসে শিউলি আপনার ছেলেকে। থেকে সিয়াম তখন সব কথা শুনিল, সামনে এসে বলে আপনার মেয়ের লাগে না ভালো। এমন সময় পরি আসে তার মাথায় থাপ্পড় মারে, বলে বিয়ে না করলে তোমার খবর আছে রে। পরির ভয়ে সিয়াম হায় বিয়েতে সে রাজি হয়, খুশি হয়ে পরি তখন সে চলে যায়। পরিস্থানে এসে পরি কান্দে একা শুয়ে, অন্য মেয়ের সাথে সিয়ামের হয়ে যাবে বিয়ে। সিয়ামের জন্য কেন রে আমার মনটা এত কাঁদে, মানব সন্তান তোমার প্রেমে গেছি আমি পরে। এই দিকে শিউলি হায় খুশি তাহার সীমা নাই, একা একা মনের সুখে গান গেয়ে বেড়ায়। কিছুদিন পর সিয়াম শিউলির হয়ে গেল বিয়া, বাসর ঘরে অনেক খুশি সিয়ামকে সে পাইয়া। সিয়াম বলে শিউলিকে, জোর করে করলি বিয়ে, শয়তান করি আমার মনটা সে বুঝলো না রে। শিউলি বলে ও গোস্বামী এসো দুজন বাসর করি। পরির ভয় দেখে শিউলি মিলন করলো তার সাথে। সকালবেলা উঠে শিউলি গোসল করতে গেল, গোসল শেষে রান্না বান্নার কাজে হাত দিল। মা জননী বলে রে কত লক্ষ্মী বৌমা রে, শিউলি দেখে বলে মা ঘরে যান চলে। খাবার রেডি করে রে ডাক দিল সবাইকে, হাসি দিয়ে মা জননী ঘরে গেল চলে। সবার সামনে পরি একদিন এসে হাজির হলো, সিয়ামের হাতে ধরে কেন্দে কেন্দে বলল, শিউলিকে তুমি তাকে কষ্ট দিও না, সুখে থাকো তোমরা আমি করি এই কামনা। সিয়াম তখন শিউলিকে মন থেকে ভালোবাসে, মানব পরীর এই ইচ্ছা এবার ইতি দিলাম রে।